দর্শক, আমরা তাসকিনের আপডেট দেখছিলাম রহমান পেরের রিপোর্ট থেকে। খানিক বাদেই স্কোয়াড ঘোষণা করা হবে, সেখানে আসলে তাসকিনকে রাখা হবে সেটা মোটামুটি নিশ্চিত, কিন্তু তিনি যেহেতু ইনজিওর্ড তার রিপ্লেসমেন্ট একজন রাখা হবে। তিনি কে হবেন, কে দল থেকে বাদ যাচ্ছেন, কোন চমক থাকছে স্কোয়াডে, এসব নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান। রকিবুল হাসান, শুভ সকাল। সব জায়গায় আসলে একটাই কথা, তাসকিন কেন আসলে এই সময়টাতে এসে ইনজুরিতে পড়লেন, বা কেন তার আসলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ঠিক মতো করা হলো না। কিন্তু শুরুতেই যদি আসলে বিসিবি এবার তাসকিনকে নিয়ে যে পরিকল্পনাটা করছেন, যে তিনি আসলে ইনজুর্ড হলেও তাকে দলের সাথে ক্যারি করা হবে, এই বিষয়টা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, ইনজুরি তো বলে আর ওয়ার্কলোড বা হেলথ ম্যানেজমেন্ট এগুলো ইন্ডিভিজুয়ালি প্লেয়াররা করছে, এবং তাদের যে টিমের যে কোচেস আছে বা ট্রেনার আছে তারা হ্যান্ডেল করে। অ্যাক্সিডেন্টস ক্যান হ্যাপেন এনি টাইম। আর তাসকিন ইজ এন ইনজুরি প্রন, আমরা জানি অনেক আগে থেকে। আর ফাস্ট বোলাররা কিন্তু বাই নেচার তারা সবচেয়ে বেশি পেইন দেয় একটা টিমকে, দেখা গেছে, বিকজ অফ তাদের ওয়ার্কলোড এবং তাদের যে ফরম্যাট অ্যাজ এ পেস বোলার, তাদের শরীরের উপর দিয়ে যে ধকলটা যায়, তো সেই জন্য হয়। তো এখানে আই হোপ তাসকিন সুস্থ হয়ে যাক বা এখানে, বাট তার সঙ্গে একজনকে এক্সট্রা ক্যারি করা হচ্ছে শুনলাম আপনাদের রিপোর্টে। ইয়েস, ক্যারি করতে পারে, নিজের পয়সায় ক্যারি করতে হবে, আইসিসি উইল নট পে ফর ইট। তারপরে আবার জানলাম যে তাসকিনকে প্রেসিডেন্ট সাহেব বলছে ওখানেই রেখে দেওয়া হবে, তার জন্য একজন এক্সট্রা বোর্ড ডাইরেক্টর যাবে। তো ভালো। আমি খালি এটা শোনার পরে আমার মনে হয়, হায় রে, যখন ক্রিকেট খেললাম আমরা, তখন 4 আনা 10 টাকা 5 টাকা জন্য আমরা কোনো পেতাম নিজে, ওই যে আপনার হলুদ চুন মিলাই মিলাই ইঞ্জুরি করতাম। আজকে সবকিছু পাওয়া যায়, এক্সট্রা স্ট্যান্ড বাই প্লেয়ার। আই ডোন্ট থিঙ্ক দিস ইজ একটা প্রপার ডিসিশন হতে যাচ্ছে। কারণ তাসকিন যদি না থাকে, ইজ ইনডিসপোজ, খেলার মতন অবস্থায় না থাকে, টিমের সঙ্গে তাকে রেখে, তার সঙ্গে আরেকটা প্লেয়ারকে রেখে, তার সঙ্গে আরেকজন ডাইরেক্টরকে দিয়ে ওখানে রেখে, আমার মনে হয় দ্যাট ইজ নট ফেয়ার, বিকজ ইট উইল ক্রিয়েট অ্যান আননেসেসারি একটা প্রেশার অন দ্য রিপ্লেস প্লেয়ার, তাকেই করবে আমি মনে করি। বাট তার ট্রিটমেন্টটা অবশ্যই হওয়া উচিত। এবার যদি এই জায়গাটায় আসি যে তাসকিন ওয়ার্ল্ড কাপে মানে কোন প্লেয়ার স্কোয়াডে জায়গা করে নেবে নেবে না, সেটা নিয়ে অনেক কনফিউশন ছিল, কিন্তু তাসকিনের বেলায় মোটামুটি সবাই নিশ্চিত যে আসলে তিনি ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে থাকছেন। মানে তাসকিন নিজেকে আসলে এমন জায়গাটাতেই দাঁড় করিয়েছেন যে, এবং বছরের পর বছর ধরে আমরা দেখছি তিনি পেস ইউনিটটাকে তিনি আসলে লিড করছেন। সে জায়গায় তাসকিন তো বারবার ইনজুরিতে পড়ে যান, সেটা আমরা দেখি। তাসকিনকে কেন আসলে এক্সট্রা কেয়ার করা হলো না? আমরা দেখি আইপিএল খেলার সুযোগ পান তাসকিন, তখন আসলে বলা হয় দেশের জন্য খেলতে হবে, তার ওয়ার্কলোড অনেক বেশি বেড়ে যাবে, তাকে আসলে এখানেই খেলতে হবে, আইপিএলে খেলা যাবে না। সেখান থেকে তাকে এই বছরের মাত্র 5 মাসও শেষ হলো না, তাকে মোটামুটি 162 ওভার বল করানোর মতো কাজটা করে ফেলেছে, এবং আলটিমেটলি যেটা হওয়ার সেটাই হয়েছে। এই ব্যাপারগুলো আসলে কেন ঘটে? কেন আসলে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিকমতো করা হয় না? কেন আসলে যে খুব বেশি আসলে রেজাল্ট দিচ্ছে তাকে ক্রমাগত আসলে খেলানো হচ্ছে? কেন এক্সট্রা কেয়ার তিনি পাচ্ছেন না? ধন্যবাদ আপনাকে। এক্সট্রা কেয়ার কেন পাচ্ছেন না, এই ওয়ার্ডটা আমি মানতে রাজি না। কেন এক্সট্রা কেয়ার পাবে? বাট যেটা বলা উচিত, আমরা যেটা আমি বিশ্বাস করি, আপনিও করেন, যে তাসকিন ইজ এ স্পেশাল প্রোডাক্ট আমাদের বোলিং ডিপার্টমেন্ট এখন। রকিবুল হাসান, আমরা শুনতে পাচ্ছি না, ডিভাইসটা আনমিউট করতে হবে। রকিবুল হাসান, আনমিউট করতে হবে, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। আমার একটা তাসকিন ইজ অ্যান অ্যাসেট ফর দ্য বাংলাদেশ টিম এট দ্য মোমেন্ট, এবং এই ওয়ার্ল্ড কাপে তাকে উচিত ছিল তার সঙ্গে আলাপ করে। বাট তাসকিনেরও এখানে আমাদের অনেক প্লেয়ারকে আমি দেখেছি, তারা কিন্তু ওই জিনিসগুলো করতেই পারে না, মানে কোনটা বলতেই পারে না, তারা নিজেরা জানে না। তাসকিন একটা চাইল্ডিশ ক্যারেক্টার আমার কাছে মনে হয়, ইজ নট এ রিয়েল বিগ টাইম প্রফেশনাল আমার কাছে মনে হয় না। আপনি দেখতে গেলে সাকিব হইতো বা তামিম হইতো, দে উড হ্যাভ টেকেন অফ ফ্রম প্র্যাকটিস। তারা বলতো নো, আই এম নট ফিলিং গুড, আমার। তো ও বলতে পারে না, বেশি ভদ্র, বাট অসাধারণ একটা ট্যালেন্টেড আমার টিমের জন্য একটা অ্যাসেট।
তো তাকে আমাদেরকে তার সামনে আরো 5-7 বছর ক্রিকেট আছে। তো যেটাই ঘটেছে আমি ফিল করি আমেরিকাতে তার প্রপার ট্রিটমেন্টটা হওয়া উচিত, যদি সেখানে নিয়ে যাওয়া উচিত আমি মনে করি। ওখানে যদি সুস্থ হয় কি হবে। আবার এটা কারণ আপনাদের নিউজে পেলাম যথেষ্ট সময় আছে বিশ্বকাপের এখনো, যেহেতু বাংলাদেশের প্রথম ম্যাচ 7 তারিখ 6 তারিখ, সেইখানে আসলে তার হাতে তো অনেক টাইম, যদি না আসলে এমআরআই রিপোর্ট খুব বেশি খারাপ আসে যে তিনি আসলে মাস 2-1-এর জন্য রুলড আউট, তখন আসলে অন্য হিসেব। এখন যদি আসি তাসকিন কে তো ক্যারি করা হবে, সে ব্যাপারে আসলে কোনো কনফিউশন আপাতত নেই, কিন্তু তার জায়গায় আসলে তাহলে কাকে নেওয়া হচ্ছে, বা যেটা আসলে শোনা যাচ্ছে সাইফুদ্দিনের হয়তো আসলে স্কোয়াড থেকে নামটা উঠে যেতে পারে, সে বিষয়টা কিভাবে দেখছেন? তাই এখন আমরা তো কেউ জানি না যে হোয়াট ইজ দ্য স্কোয়াড অ্যাকচুয়ালি 15 জনের। না জানলেও তো মোটামুটি প্রেডিক্ট তো এতদিনে সবাই করেই ফেলেছে, কারণ পয়লা মেতেই তো আসলে দল দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে একটা দুটো স্পট নিয়ে আসলে কনফিউশন ছিল, বাকি তো মোটামুটি সবাই জানতো যে আসলে কারা খেলতে যাচ্ছেন। এখানে কণারা বেশি জানে, মিডিয়া কণা তো সবকিছু তথ্য বের করে ফেলে, শি ইজ ভেরি গুড অ্যাট ইট। বাট আমি এগুলি চেষ্টাও করি না, বিকজ আই এম ভেরি, আমি এই বাংলাদেশের যে নাটকগুলি হতে থাকে নির্বাচনকে নিয়ে এবং অনেক কিছু নিয়ে, শেষ মুহূর্তে একজন 16 জনের 15 জনের জায়গায় দেখবেন 18 জনে যেতে পারে। কাজেই আই এম নট বদার অ্যাবাউট দিস, আই এম নট স্টিল কনভিন্সড কে খেলবে কে খেলবে না। বাট সাইফুদ্দিন শুড বি ইন দ্য টিম আমি মনে করি। দিস ইজ দ্য বেন স্টেপস অফ বাংলাদেশ ক্রিকেট, তাকে আমরা ইউটিলাইজ। রকিবুল হাসান, আমরা আবারও আপনাকে শুনতে পাচ্ছি না, আনমিউট করতে হবে। আমি মিল দিব, মানুষ খাওয়াবো, সমস্ত গ্রাম খাওয়াবো আমার, কারণ এর থেকে বড় অ্যাচিভমেন্ট ক্রিকেট আর হবে না। বাট আনফর্চুনেটলি উই আর নট গোয়িং টু প্লে টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, বাট ইউ আর গোয়িং টু প্লে, ওখানে আমরা যাচ্ছি ওখানে একটা ভালো একটা লড়াই করার জন্য, এবং প্রথম রাউন্ডে যদি আমরা কোয়ালিফাই করতে পারি নক আউট স্টেজে, যেটা 3টা ম্যাচ যদি জিততে পারি, নাথিং লাইক দ্যাট, সেই এর আমার টার্গেট। বাট এখন যদি আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা এখান থেকে ওখান থেকে অনেক ভাবনা চিন্তা করি, যদি অস্ট্রেলিয়া করে ইন্ডিয়া করে, আই থিঙ্ক আমরা মেইন হিসাবটাই আমরা মিস করে ফেলব। লেট আস গো স্লো, লেট আস নো আওয়ার সাইজ, আমাদের উচিত হবে আমাদের লিমিটেশনের মধ্যে থেকে করা। আফগানিস্তান, লুক এট নেপাল, কি অসাধারণ ক্রিকেট খেলছে এখন নেপাল। এখানে আমরা অনেকে নেপালে খবর রাখছি না আপনারা, যে তারা যে প্রিপারেশনটা করেছে। তো আমরা এত কিছু এটাকে হাইপ করি আমাদের টিমটাকে নিয়ে, প্লেয়াররা আমরা খেলি, দেয়ার গুড প্লেয়ার্স, বাট অন্যরা তো বেটার প্লেয়ার্স, বাট তাদের উপরে এত কিছু বলা, এত কিছু ইট ক্রিয়েটস এ প্রেশার প্লেয়ারদের উপরে, একটা প্রেশার তৈরি করে, এবং অনেক সময় ফলস ইমপ্রেশনও দিয়ে বসে। বাট আমি মনে করি যে টিমই যাবে, লেট দেম গো, তারা যাবে, তাদের সঙ্গে আরেক দল ভারী করে আরেকটা টিম যাওয়ার দরকার নেই, মানে বাসে থেকে কুঞ্চি বড় করার দরকার নেই। তখন হবে কি, too many minds, too many ideas will come and players will get confused. বাট আমাদের টিম খুব ভালো টিম, ইয়াং টিম, বাট ফিল্ডিংটা ইমপ্রুভ করতে হবে। এই জিনিসটা তাসকিনের ব্যাপারটা নিয়ে এত বেশি চটকানো হচ্ছে, মনে হচ্ছে যেন পৃথিবীর আর কোথাও তাসকিন প্লেয়ার টাইপের প্লেয়ার নাই, ওদের ইঞ্জুরি হচ্ছে না। আপনি দেখেন প্রত্যেকটা টিমের প্লেয়ার ছিটকে গেছে। আর দে ডুইং ইট সো মেনি ইউ এন্ড ক্রাই সো মাচ না, কেন তাসকিনকে হচ্ছে? বিকজ তাসকিন একটা বিচ্যুত নক্ষত্র এই মুহূর্তে বোলিং ডিপার্টমেন্টে, ইজ দ্য নাম্বার 1 পেসার, তারপরে মুস্তাফিজ আমাদের বোলিং। অন্য কোনো দেশ যদি হতো তারা হয়তো, কারণ তাদের হাতে তো অনেক বেশি অপশন, বাংলাদেশের তো আসলে অপশন বলতে নেই, যে 2-1 ইনফর্ম থাকছে, যে 2-1 আসলে গেম চেঞ্জ করতে পারে, তারাই যদি আসলে না পারফর্ম করতে পারে, সে কারণে আসলে অনেক বেশি কথা হচ্ছে। আদারওয়াইজ তো নিশ্চয়ই এত বেশি কথা বলার কিছু হতোই না, কারণ আলটিমেটলি খেলবে তো 11 জন, সেখানে আসলে কেন এত বেশি আলোচনা। দেখা যাক আসলে স্কোয়াডটা ফাইনালি কি দাঁড়ায়, কেমন হতে চলেছে। সবার প্রত্যাশা একটাই, বিশ্বকাপে বাংলাদেশ ভালো পারফর্ম করুক, যে দলটা যাক তারা আসলে নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করুক। রকিবুল হাসান, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।